আপনি রাজনীতি বলেন, আপনি ফ্যাসিলিটি বলেন, আপনি ডেজার বলেন, সমস্ত কাজ যার দখলে এই নারায়ণগঞ্জ শহরের যে গঠবন্ধনের দখলে তুমি যেখানে টেন্ডার তো দূরের কথা কাউকে যেতেও দেয় না, সেই কাজটা নারায়ণগঞ্জ পৌর সিটি কর্পোরেশনে কখনোই হয় না। কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় টেন্ডারের মাধ্যমে যে কাজ করে সেই কাজ নেই। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই যে যত মুরব্বীরা আছেন আমি বলে গেলাম, যদি কোনো কাজের সাথে আমার কোন সংশ্লিষ্টতা খুঁজে পান তাহলে আমি এইখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা ছয় জুতা দেবেন, সেই জুতা আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি নিজে প্রস্তুত আছি। আরেকটা কথা আপনাদের বলি, আজকে আমি এখানে দাঁড়িয়ে অনেক কথা বলবো, বললাম আমার কাউন্সিলররা বলে আমি যখন এই কাজটি শেষ হয়ে গেলে ইনশাল্লাহ যদি শেষ হয় আর যদি হায়াতে বেঁচে থাকি যদি মেরে না করা হয়, কারণ ইমান আমার এত বেশি সত্য মালিক হয়েছে আল্লাহ মারা, তারপর আল্লাহ আজরাইল পাঠায়। সে আজরাইল যদি কারো মাধ্যমে নারায়ণ শহরে পাঠায়, যদি মরে যায় তাহলে মরে নিয়ে গেলাম। আর যদি বেঁচে থাকি আমিও এখানে বসে থাকবো, আপনারা থাকবেন এখানে সারাদিন আপনাদের কথা শুনবো যে আপনাদের ভিতরে কি আগ্রহী। আমি কিন্তু আজকে জানতে পারলাম না আপনারা কি চান, কি বলতে চান, আমার দুষ্কৃতি কি, আমার কি সমালোচনা জানতে পারলাম না। আমি হয়তো সেই দিন আসবো, আপনারা বলবেন আমি শুনবো। তবে যতই বিভ্রান্তি করেন না কেন মনে রাখবেন আমার উন্নয়নমূলক কাজগুলিকে শুধু বিভ্রান্তি করার জন্য, আমার সমস্ত কাউন্সিলরদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য সুপরিকল্পিত ভাবে এবং নারায়ণগঞ্জে যাতে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, খুনের কথা যেন আমি না বলি সেই জন্য আমাকে এইভাবে আঘাত করা হচ্ছে। আমি জানতে চাই যে এই শহরে যে গডফাদার এইভাবে একজন নারীকে লাঞ্ছিত করতে চাচ্ছে, সেই গডফাদারটি তার মায়ের পেটের থেকে জন্ম নেয়নি, তার কি মেয়ে নাই, তার কি ঘরে বউ নাই, তার কি বউ নাই? যদি তাই থেকে থাকে তাহলে কিভাবে একজন নারীকে সে এইভাবে বেয়াদবি করছে বিভিন্ন ভাবে? আমার তো মনে হয় না যে যে মা তাকে জন্ম দিয়েছে সেই মা যদি সামনে থাকতো সেই মা লজ্জায় তার মধ্যে রাখতো। আমি এই কারণে এখানে বলতে যাচ্ছি, আমি তথাকথিত নারী নই। আমি আমাকে নাজমা রহমান আয় যে নাজমা রহমান অনেক কথা বলেছে এই শহর থেকে চলে গিয়েছে। আমি একটা সব নই যে তার কথা সহ্য করতে না পেলে আমি অন্য দলে চলে যাব। আমি গেসুদ্দিন সাহেব নই যে গেসুদ্দিন সাহেবকে অন্য দলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কামালউদ্দিন মির্জাকে মারা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বাধ্য করেছে দেশ থেকে ত্যাগ করার জন্য। আমি আরাফাত নই, আমি আনাস সাহেব নই যে আমাকে বিভিন্ন ধরনের কথা বলা হবে, আমাকে লোক দেওয়া হবে আর আমি ছেড়ে ওই জায়গায় চলে যাবো। আমি আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগে থাকবো, আওয়ামী লীগের থেকেও আমি চাঁদাবাজির বিরুদ্ধে বলবো, সন্ত্রাসের বিরুদ্ধে বলবো। ওই আজমির ওসমান যে এত অল্প বয়সে আশারা খুন করেছে সেই খুনের বর্ণনা আমি অবশ্যই দিব। এতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যু হবে, আমি মৃত্যুকে বরণ করে দিব এবং আমার মৃত্যুর পরে আমার জানাজা দিতে যাবেন, আমার কম আমার মৃত্যুর পরে আমার নষ্টদের আমার বাবার পাশে যাপন করা হয়, তাও আমি আপনাদের কাছে বলে গেলাম। আমি আপনার চিন্তার জন্য কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, আমিও তার নিয়মে কোনো আপোষ করবো না। আমাকে যতই বলুন না কেন আমি দুশ্চরিত্র নারী, আমি আর দুশ্চরিত্র নারী হয়ে নারায়ণগঞ্জ শহরে কাজ করবো। আমি আপনার কথা থেকে থাকবো না। যতটা কথা আপনি আমাকে বলবেন ততটা কথাই আপনার মেয়ের গায়ে পড়বে। আপনার মেয়ের মতো করে নারায়ণগঞ্জ শহর আপনি সাজাতে চেয়েছিলেন আমাকে। আমি বলবো যে আমারও সন্তান আছে, তাই আমি আপনার সন্তান নিয়ে কথা বলবো না। আমার বাপকে নিয়ে যে অপপ্রচার আপনি চালাচ্ছেন আমি আপনার বাপকে নিয়ে কোনো কথা বলবো না। আমার দাদাকে নিয়ে আপনি যে অপপ্রচার চালাচ্ছেন আমি আপনার দাদাকে নিয়ে কথা বলবো না। কারণ এই কারণে বলবো না, তিনি বলেছে আমার রক্ত খারাপ, যেহেতু আমার রক্তই খারাপ তাই আমি বললাম না। যদি আমার রক্ত ভালো হতো তাহলে আমি বলতাম। কিন্তু যিনি রাজকীয় রক্ত নিয়ে রাজকীয় রক্ত ধারণ করে এই শহরের মানুষের টাকা শোষণ করে, এই শহরের মানুষকে চাঁদাবাজি করে, এই মানুষের হাজার হাজার মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজ বানিয়ে অস্ত্র বানিয়ে তাদের একটু অস্ত্রে মারিয়ে তারপরে যখন নিয়ে এত সুন্দর কথা বলে তার মুখে কিন্তু এই দৃশ্যটা পায় না বলেই আমি ওনার জাত বংশ নিয়ে কোনো কথা বলতে চাই না।